ইফতার আয়োজন বা সেহরিতে এরকম একটা লোভনীয় হাঁসের মাংস হলে বেশ জমে। আর ঈদ মাংস ছাড়া তো আমাদের চলেই না। বিভিন্ন রকম মাংসের পাশাপাশি হাঁসের মাংসটা খেলে কিন্তু দারুণ হবে। হাঁসের মাংস আর চালের রুটি সেটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই হাঁসের মাংস পছন্দ করে না, এক্সট্রা একটা গন্ধ থাকে। আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো এটাতে হাঁসের মাংস একেবারেই গন্ধ করবে না। হাঁসটা রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁসটা মেরিনেট করে নিব। লবণ, হলুদ, মরিচ ১ চামচ পরিমাণ। আপনারা ঝালটা যে যার মতো দিতে পারেন। এখানে আরো অ্যাড করে দিয়েছি রসুন, জিরা বাটা, আদা বাটা ১.৫ চামচ পরিমাণ। আর সব শেষে দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সমস্ত মসলা দিয়ে আমি ১ ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আর মাংসের সাথে আমি মশলাটা বেশ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা ভালোভাবে লেগে থাকে। এই মাংসটা মেরিনেট করে রেখে দিলে হাঁসের গায়ে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই থাকে না। আর সবশেষে আমি একটা বিশেষ উপকরণে হাঁসটা রান্না করব। চলেন এবার দেখে নিই আমি হাঁসটা কিভাবে রান্না করেছি। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। হাঁসের মাংস যেহেতু তেল থাকে এখানে তেলটা একটু কমই দিলে ভালো লাগবে খেতে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা দিয়েছি আমি ১ কাপ পরিমাণ। এখন আমি পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। বেরেস্তার মতো না, বেরেস্তার আগে যে লালটা হয় এমন করে। এখন আমি সমস্ত শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখন ভালোভাবে যখন মশলা থেকে সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে মেরিনেট করা মাংস। এখন হাঁসের মাংসটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। হাঁসের মাংসটা একটু সময় নিয়ে কষালেই খেতে বেশি ভালো লাগে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মশলা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি একটু একটু করে লো হিটে রেখে হাঁসটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি আর একটু পর পর নাড়া দিয়েছি। যতটা পানি বের হয়েছে হাঁস আর মশলা থেকে এখন এই সমস্ত পানি আমি একটু সময় নিয়ে কষিয়ে মাংসটা ভুনা ভুনা করে নেব। হাঁসের মাংস যদি ভালোভাবে কষানো না হয় সেখানে একটা এক্সট্রা গন্ধ থাকে, অনেকেই খেতে পছন্দ করে। আর এমন ভুনা ভুনা হাঁসের মাংস যে কোনো অকেশনে খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করে থাকেন শেষ পর্যন্ত দেখার পরে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আমার। যেহেতু আসছে ঈদ, অনেকের দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে। হাঁসের মাংস আলু খেতে পছন্দ করে না, এখানে আমি কিছুটা নতুন আলু অ্যাড করেছি। নতুন আলু দিলে হাঁসের মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। আর একটু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের একটা ফ্লেভার হাঁসের মাংসের মধ্যে থাকলে এতে কিন্তু আরো দারুণ হবে। আর সবশেষে আমি অ্যাড করে দিয়েছি এখানে ১ কাপ পরিমাণ টক দই। টক দই দিলে হাঁসের মাংসে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা একেবারেই থাকে না। এখন আবারও একটু সময় নিয়ে টক দইয়ের সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। গরু, খাসি বা মুরগির ভিড়ে এরকম একটা ঈদ স্পেশাল হাঁসের মাংস হলো বেশ জমে। আর এটা আমি ইফতারিতে খেয়েছি। ইফতারিতে রুটির সাথে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যখন ঠিক মশলাটা কষিয়ে এরকম ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের পানি। যতটা পরিমাণ ঝোল রাখবো। আর মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি কিছুটা সিদ্ধও হয়ে গেছে। আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়েছি। অনেক সময় হাঁস শক্ত থাকে, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সবশেষে দেখেন আমার হাঁসটা রান্না হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। সবশেষে আমি স্পেশাল একটা মশলা অ্যাড করেছি। এটা হচ্ছে বিভিন্ন টাইপের গরম মশলা, তার সাথে ছিল জিরা। শুকনো খোলায় ভেজে টেলে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এতে একটা আলাদা ঘ্রাণ বের হবে। আর সবশেষে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা মাখো মাখো ঝোল হয়েছে। আর খেতে কিন্তু দারুণ ছিল। এই রমজান বা আসছে ঈদে আপনি আপনার প্রিয়জনের জন্য এরকম একটা লোভনীয় হাঁসের মাংস রান্না করে দেবেন, সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আপনার প্রিয়জনের প্রশংসা পেতে কার না ভালো লাগে।